ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের খবর জানাতে যোগ দিচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, এখন সেখানে কি কার্যক্রম চলছে? কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এখন পর্যন্ত? সুস্মিতা, আমরা সকাল থেকে দেখেছি যে কিছু প্রার্থী এসছেন, তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে সংখ্যাটা আসলে খুব বেশি না, মানে যত বেশি সংখ্যক প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন কিংবা প্রার্থিতা ঘোষণা করেছেন, সেই তুলনায় খুবই নামমাত্র আমরা অল্প কিছু মানুষজনকে দেখেছি যারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তবে এক্স্যাক্টলি কতজন এই প্রত্যাহারের হারের মধ্যে আছেন সেটি আসলে আমরা জানতে পারবো কিছুক্ষণ পরে। এখানে একটি সংবাদ সম্মেলন হবে যেখানে যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি জানাবেন যে আসলে কতজন মনোনয়ন প্রত্যাহার করেছে। এমনিতে আজকে দেখেছি এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শুরু হয়নি। তো সেদিক থেকে কেউ কেউ চেষ্টা করেছেন প্রচারণা একটু ভিন্নভাবে, তো সেটিও কিন্তু অন্য যারা প্রার্থী আছেন তারা কিন্তু সেটি নিয়ে কথা বলেছেন। সকাল থেকে বেশ কয়েকটি যেমন শিবির সমর্থিত প্যানেল, ছাত্র অধিকার সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেল, এরকম বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তো সবাই কিন্তু গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে গিয়ে অভিযোগ তুলছেন যে তারা এভাবে করে আচরণ যে বিধি আছে সেই আচরণ বিধি ভঙ্গ করছে, সেটা যাতে না ঘটে সেজন্য কিন্তু তারা সবাই নির্বাচন কমিশনার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সুস্মিতা। শামীমা, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শামীমা সুলতানা। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ডাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব। অপু, আজকে বিশ্ববিদ্যালয় ঘিরে কেমন দেখছেন পরিস্থিতি? হ্যাঁ সুস্মিতা, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে তালিকা দেওয়া হবে কারা কারা মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছেন। যারা হতে পারবেন না তাদের জন্য কিন্তু আপিলের সুযোগ থাকছে আগামীকালকে এবং পরশুদিন। আগামীকালকে আবেদন করা যাবে এবং পরশুদিন অর্থাৎ 26 তারিখ 27 তারিখ আবেদনের শুনানি হবে। শুনানি করে যারা টিকবেন তারা কিন্তু মূল তালিকায় যুক্ত হবেন। তবে যেমনটি বলছিলেন যে দুটি দল কিন্তু ঘোষণা করেছে, ছাত্রদল এখনো কমিটি ঘোষণা করেনি। তবে আমরা যেটা জানতে পেরেছি চূড়ান্ত হয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, আপনারা এখনো পর্যন্ত ঘোষণা করতে পারেননি কেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমরা জাতীয় ছাত্রদলের একটি বৃহৎ ছাত্র সংগঠন। এখানে আমাদের একই পদে বিপিজিএস, এজিএস পদে এবং অন্যান্য সম্পাদকীয় পোস্টগুলোতে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। আমরা ইতিমধ্যে তাদের যাচাই বাছাই সম্পন্ন করেছি, তাদের খোঁজ খবর নিয়েছি। বাংলা জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দর ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আজকে আমরা যে খসড়া প্রার্থী তালিকাটি ঘোষণা করবে, সেই প্রার্থী তালিকা ঘোষণা করার পর কালকে যে কোনো সময় ইনশাল্লাহ আমরা বাংলা জাতীয় ছাত্রদল সমর্থিত যে প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল ডাকসুর জন্য এবং আমরা হল সংসদের প্যানেল ঘোষণা করতে পারবো বলে আশা করতেছি আমরা। ধন্যবাদ আপনাকে। সুস্মিতা, শুনছিলেন যে ছাত্রদল তারা প্রার্থী মোটামুটি চূড়ান্ত করে, এর বাইরেও কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা একে অপরের সাথে কুশল বিনিময় করছে, দেখা করছে, পরিচিত হচ্ছে। মূলত 29 তারিখ চূড়ান্ত। অপু, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন বিষয়ে জানাচ্ছিলেন অপু ওয়াহাব।